আইপিএল 2025 ফাইনাল। কতদিনের অপেক্ষার পর আরসিবি কে 2016 পর ফাইনালে দেখার সুযোগ 9 বছর পর, এবং পাঞ্জাবকে 11 বছর পর ফাইনালে দেখার সুযোগ, এবং এবার একটা নতুন চ্যাম্পিয়ন হবে আইপিএল 2025 থেকে। এবার কি হবে আরসিবি ফ্যান্সরা, আমিও একজন আরসিবি ফ্যান, এবার কি হবে ইসালা কাপ নামবে। জানতে হলে পুরো ভিডিওটা দেখো, কে এগিয়ে আছে ফাইনালে এবং কে পিছিয়ে আছে ফাইনালে। চলুন দেখি তাতে ফাইনালের শপথ। যদি এই দুটো টিমের আইপিএল ফাইনালে যাওয়ার শপথ দেখি, তাহলে আরসিবি এবং পাঞ্জাব দুটো টিমেই তারা এই বছরের শুরুতেই নতুন একটা টিম বানিয়েছে, এবং দুটো টিমেই গ্রুপ স্টেজে অনেক ভালো খেলেছেন, এবং যেখানে পাঞ্জাব নাম্বার 1 আর টিম পয়েন্টেই আরসিবি নাম্বার 2 তে ছিল। এখন যদি প্রথমে আরসিবির কথা বলি, তো আরসিবি এই বছরে দুরন্ত ফর্মে ছিল এবং পয়েন্টস টেবিলে টপ 2 এ থাকার জন্য ডাইরেক্ট কোয়ালিফাই করে যায়, এবং কোয়ালিফায়ার 1 এ পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে চলে যায়। এবছর বিরাট কোহলির ফর্ম এবং জশ হেজালউডের ফর্ম অনেক অনেক ভালো ছিল। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাব, তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হেরে 2 নম্বর কোয়ালিফায়ারে প্রবেশ করে, এবং সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে পাঞ্জাব কিংস ফাইনালে জায়গা করে নেয়। এই বছর শেষ ইয়ারের ক্যাপ্টেন্সি এবং তার ব্যাটিং খুবই গুরুত্বপূর্ণ ছিল পাঞ্জাবকে ফাইনালে নিয়ে যেতে। এবার যদি দুটো টিমে হেড টু হেড দেখি, তাহলে 36টা ম্যাচের মধ্যে 18টা ম্যাচ পাঞ্জাব এবং 18টা ম্যাচ ব্যাঙ্গালোর জিতেছে। আর খালি যদি 2025-এ কথা বলি, তাহলে আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে প্রথম ম্যাচ হয়েছিল গ্রুপ স্টেজে, এবং সেটা পাঞ্জাব ইজিলি জিতে যায়, এবং দ্বিতীয় গ্রুপ স্টেজ ম্যাচটা ব্যাঙ্গালোর জেতে, এবং কোয়ালিফায়ার 1টাও ব্যাঙ্গালোর জিতে। লাস্ট দুটো ম্যাচ ব্যাঙ্গালোর জিতেছে। এখানে যদি এই বছর হেড টু দেখি, তাহলে তাহলে ব্যাঙ্গালোর একটু এগিয়ে আছে। এবার যদি ফাইনালে স্টেডিয়ামে কথা বলি, তাহলে ফাইনালটা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই মাঠে আরসিবি মাত্র একটা ম্যাচ খেলেছিল, এবং সেটা জিতেছে কোয়ালিফায়ার 1 ম্যাচটা। আর এই অন্যদিকে পাঞ্জাব কিংস, তারা 3টে ম্যাচ খেলেছে এই বছরে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রথম ম্যাচ তারা খেলেছে গুজরাটের বিরুদ্ধে, তাদের প্রথম এই বছরের আইপিএল ম্যাচ, এবং দ্বিতীয় ম্যাচ খেলেছে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কোয়ালিফায়ার 1-এ, এবং সেটা হারে। এবং তৃতীয় ম্যাচ খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার 2-তে, এবং সেটা জেতে। আর এখানে যদি বলি, তাহলে পাঞ্জাব কিংস একটু এগিয়ে আছে, কারণ তারা এই গ্রাউন্ডে এই বছরের 3টে ম্যাচ খেলেছেন এবং দুটো জিতে ফাইনালে জায়গা করেছে। আর অন্যদিকে আরসিবি একটা ম্যাচ খেলেছেন এই বছরে, সেটা জিতেছেন। তাহলে ফাইনালটা কে জিতবে? আরসিবি কি তাদের দীর্ঘদিনের ট্রফির খরা কাটাতে পারবে, নাকি পাঞ্জাব কিংস তাদের প্রথম আইপিএল ট্রফি জিতে ইতিহাস তৈরি করবে? এই প্রশ্নের উত্তর আজকে রাতের মধ্যেই পাওয়া যাবে। এই ম্যাচটা শুধু আইপিএল ম্যাচ না, 18 বছরের লড়াই। দুই দলের প্লেয়াররা নিজেদের সেরা দিতে প্রস্তুত। আমরা আশা করি একটা টক্করে ফাইনাল দেখতে পারবো। আপনারা কে কোন দলকে সাপোর্ট করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কে জিতবে আইপিএল 2025-এর ট্রফি তোমাদের ভবিষ্যবাণী করতে ভিডিও এর কমেন্টে। তো আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এমন ভিডিও আরো দেখার জন্য ধন্যবাদ।